আসসালামু আলাইকুম। এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়নের প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব। তো প্রথম প্রশ্নটা দেখো, বলছে এখানে যে পি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। পি পাত্রের দ্রবণ, পি পাত্রে কি কি আছে দেখো তো, 600 ml 10% সালফিউরিক অ্যাসিডের দ্রবণ পি পাত্রের মধ্যে দ্রবণ রাখা আছে। সেই দ্রবণটাকে বলতে এখানে আমাদের ppm এককে তার ঘনমাত্রাটা প্রকাশ করতে হবে, এবং এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের দেখো, গ নম্বর প্রশ্ন আনসার করতে আমাদের যে কাজটি করতে হয়, যে এটাকে আমরা W/V হিসাবে কল্পনা করি সব সময়ের জন্য, যে 10%, তাহলে 10% ডাব্লু হচ্ছে কি 10 গ্রাম, আর ভি হচ্ছে সব সময় লিটার জন্য পার্সেন্টেজ থাকলে 100 আমাদের ধরে নিতে হয় 100 ml, অর্থাৎ 10% W/V এটা আমাদের ধরে নিতে হয়। তো এখানে কোন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমাদের কত? এম হচ্ছে 98। H2SO4 এর আণবিক ভর আমরা বের করে নিতে পারি। H2SO4 এর আণবিক ভর, তাহলে এখানে দেখো সালফার, এখানে হাইড্রোজেন হচ্ছে কত? হাইড্রোজেন হচ্ছে 1, তার সাথে অণু সংখ্যা আছে 2। এই যে 2, একটা মৌল শেষ হলে যোগ চিহ্ন দিতে হয়। আবার সালফার হচ্ছে কত? 32 যোগ একটা মৌল শেষ হলে অক্সিজেন হচ্ছে কত? 16 গুণন অণু সংখ্যা হচ্ছে 4, 4 গুণ করলাম, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের আলটিমেটলি 98 মান চলে আসে। তার মানে এর অর্থ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা 98। তো বলছে আমাদের দ্রবণের ঘনমাত্রাটাকে ppm এককে প্রকাশ করো। তাহলে আমাদের এই পাত্রের মধ্যে যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা আমাদের দেওয়া নেই, এবং সেখানে বলা আছে যে 10% সালফিউরিক অ্যাসিডের W/V দ্রবণ আছে এখানে। তো আমরা জানি W = SMV/1000। W = SMV/1000। এখান থেকে আমরা S এর মানটা বের করে নিব। S = 1000 W/, নিচে আমরা কি লিখতে পারি? MV। এটা আমরা ক্যালকুলেশন করে নিলাম, এখান থেকে আমরা S এর মানটা বের করে নিব। তো 1000 গুণন ডাব্লুটা কত? দেখো আমাদের ডাব্লু হচ্ছে 10 গ্রাম, তো আমরা 10 বসাই দেবো এখানে। এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর হচ্ছে কত? 98, আর ভি হচ্ছে আমাদের কত? 100। আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলবো। এক হাজার গুণন 10 ভাগ হচ্ছে 1.02 m। তো ঘনমাত্রাটা আমরা পাইলাম কত? 1.02 m আমরা পাইলাম। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে কি, যে অতএব আমরা লিখতে পারি 1.02 m। এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 1.02 মোল পার লিটার, এটা আমরা লিখতে পারি। তো আমাদের দরকার হচ্ছে ppm একক, অর্থাৎ পার্টস পার মিলিয়ন এককে আমাদের যাইতে হবে এটা। তো 1.02 গুণন এর সাথে যদি আমাদের আণবিক ভর গুণ করা হয়, তার সাথে এই ঘনমাত্রার সঙ্গে যদি আমরা আণবিক ভর গ্রহণ করি, তাহলে আমাদের গ্রাম পার লিটারে চলে আসবে। তো 98টা যদি আমরা নিয়ে নিই, তাহলে 98 আণবিক ভর, এটা আণবিক ভর
এটা হয়ে গেল আমাদের কি এখন গ্রাম পার লিটার এককে হয়ে গেল। এর সাথে যদি আমরা 10⁻³ গুণ করি 1.02 গুণন 9.8 গুণন 10⁻³ বলতে 1000 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এককটা কি চলে আসবে ppm। ppm এককে চলে আসবে, পার্টস পার মিলিয়ন। তো দেখো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 1.02 গুণন 9.8 গুণন 1000 করলে আমাদের আসে এত ppm একক। তার মানে আমাদের এটাকে এইভাবে করে নিয়ে আসতে হবে। এখন দেখো এইটা যদি তোমাদের কখনো এমসিকিউ আসে, তো এমসিকিউ যে পার্সেন্ট থেকে ঘনমাত্রা, পার্সেন্ট থেকে শতকরা হতে ঘনমাত্রা, দেখো এখানে একটা আমরা সূত্র লিখতে পারি যে S 10 গুণন শতকের মান, শতকরা মান, শতকরা মান বাই আণবিক ভর, তাহলে কিন্তু আমাদের ঘনমাত্রাটা চলে আসবে। তো দেখো আমরা যদি এটা কি করি 10%, তাহলে আমাদের এটা 10 কিন্তু ঠিক থাকবে। 10 গুণন শতকরা, শতকরা কত আমাদের 10, শতকরার মানটা হচ্ছে 10, আণবিক ভর কত হচ্ছে 98, তাহলে এখানে হচ্ছে কত 10 10 100 আর নিচে হচ্ছে 98। এটা আমরা এমসিকিউ এর জন্য এই কোয়ালিটি আমরা ব্যবহার করতে পারি। দেখো এই 98কে যদি আমরা 100কে যদি আমরা 98 দ্বারা ভাগ করি, 100 ভাগ 98, তাহলে 1.02 আসছে। তাহলে এটাও আমাদের 1.02। এটাও কিন্তু দেখো আমরা এইভাবে অঙ্কটা করলাম। আর এটা পর দেখো আমাদের এমসিকিউ তো আমরা এত বড় কাজ করে আমরা এমসিকিউ সমাধান করতে পারবো না, ঠিক আছে না? তাহলে এমসিকিউ যদি সমাধান করতে চাই তাহলে আমরা এই শতকরা হতে ঘনমাত্রা নির্ণয়ের জন্য এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। অথবা এখানে দেখো যে ঘনমাত্রাটা ppm এককের জন্য দেখো ppm, এই জন্য আমরা লিখতে পারি cm গুণন 10⁻³। সি হচ্ছে ঘনমাত্রা, সি হচ্ছে কি ঘনমাত্রা, দেখো। আবার এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। এটা দেখে কিন্তু ডাইরেক্ট ppm এককে চলে আসবে। আবার ppb যদি বলা হয় তাহলে ppb এর জন্য cm ঠিক থাকবে, তার সাথে গুণ করবো 10⁻6। আবার আসে কি ppt যদি আসে cm গুণন 10⁻9। অর্থাৎ এই কাজগুলো তোমরা করলে দেখো ঘনমাত্রা থেকে সরাসরি তুমি কি করতে পারতেছো, তোমার হচ্ছে ppm ppb ppt করতে পারবে খুব তাড়াতাড়ি। তাহলে দেখো ঘনমাত্রাটা কত, এই যে 1.02, তার সাথে এম হচ্ছে আণবিক ভর, তার সাথে 10⁻³ গুণ করলে তোমার কি হয়ে যাচ্ছে, তুমি ppm এককে পেয়ে যাচ্ছ খুব সহজেই ppm একক। অর্থাৎ এগুলা হচ্ছে এই ফর্মুলাগুলো তোমরা এমসিকিউ এর জন্য ব্যবহার করবে। এগুলো হচ্ছে এমসিকিউ বা এই যে শতকরা মান দেওয়া থাকলে এটাকে তোমরা এমসিকিউ হিসাবে এখান থেকে করবা, যে শতকরা মান দেওয়া আছে ঘনমাত্রাটা কিভাবে করবা। শতকরা মান থেকে ঘনমাত্রা বের করার জন্য আমি কতটুকু ফর্মুলা ব্যবহার করছি, কারণ এটা একটা গয়ের প্রশ্ন। তাহলে গয়ের যেহেতু এটা একটা প্রশ্ন, তাহলে সমাধানটা একটু বড় করতে হবে, কারণ এখানে আমাদের 4 মার্ক আছে। আর যেহেতু এমসিকিউ তো আমাদের বড় করলেও 1 মার্ক, আমরা যদি এক কথায় উত্তর লিখি তাও 1 মার্ক। এটা তো আমরা আর খাতায় করবো না, এটা সরাসরি আমরা কোথায় ব্যবহার করব, এটা সরাসরি আমরা এমসিকিউর জন্য বৃত্ত ভরাট করবো। সেক্ষেত্রে আমাদের এত বড় ফর্মুলা করতে যদি যাই, দেখা যায় আমাদের 1 মিনিটের বেশি সময় লাগবে। তো 1 মিনিটের বেশি সময় ব্যবহার করা তো কোনো এমসিকিউর জন্য আমাদের বাঞ্ছনীয় না, কারণ আমাদের প্রতিটা এমসিকিউ আমাদের সময় থাকবে মাত্র 25 মিনিট। সেক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউর জন্য আমাদের 1 মার্ক করে বরাদ্দ। তো আমাদের অবশ্যই শর্টকাট অবলম্বন করতে হবে আমাদের এমসিকিউর জন্য। তার মানে এইভাবেও যদি আমরা করি খুব সহজে আমরা এমসিকিউ সমাধান করতে পারবো। তো যাই হোক, কথা না বাড়াই, আমরা কাজ করি। তো এরপরে যে আমাদের কাজটা,
এটা হচ্ছে এরকম অঙ্ক তোমাদের এমসিকিউ তো থাকবে, খুব একটা এমসিকিউ তোমরা অবশ্যই পাবা শতকরা বান থেকে ঘনমাত্রা বের করার জন্য। এবার যে প্রশ্নটা আমরা সবথেকে গুরুত্ব সহকারে যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নটা এখানে বলা আছে উদ্দীপকের পাত্রদ্বয়ে দ্রবণ আছে পরস্পরকে প্রশমিত করতে, তার মানে এই দুটাকে যদি আমরা পরস্পরকে প্রশমিত আরো কত আয়তনে অ্যাসিড বা ক্ষার প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা আগে বিক্রিয়ার দুটিতে যে বিক্রিয়া সম্পন্ন হবে সেই বিক্রিয়াটা আমরা করে ফেলবো। তো দেখি পাত্রদ্বয় মিশ্রিত হলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হবে। আমরা আগে বিক্রিয়াটা লিখে ফেলি, বা এখানে আমরা যে প্রত্যেকটা পাত্রে যে আমাদের এখানে যে কাজটা হচ্ছে আমাদের দ্রবণের প্রকৃতিটা কি হবে এমন, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার। এই দ্রবণের প্রকৃতি যদি অ্যাসিড হয়, দেখো দুইটা মিশ্রিত করে অ্যাসিড যদি হয়, অ্যাসিডের পরিমাণ বেশি হলে তার প্রকৃতিটা হবে কি অ্যাসিড। তাহলে অ্যাসিডকে প্রশমিত করতে কি লাগবে, তখন আমার ক্ষার প্রয়োজন হবে। অ্যাসিডকে প্রশমিত করতে কি প্রয়োজন হবে, আমার ক্ষার প্রয়োজন হবে। তো প্রশ্ন হচ্ছে আর একটা কথা, যখন আমরা কোনো অ্যাসিড বা ক্ষার প্রশমন করতে বলবে, কতটুকু দিলে প্রশমন হবে, সম্পূর্ণ প্রশমন করতে আরও কতটুকু এই দ্রবণ লাগবে বা সে দ্রবণ লাগবে, কতটুকু দিতে হবে, এমন যদি প্রশ্ন থাকে তাহলে উভয় পাত্রের ঘনমাত্রা দেখতে হবে। যে দ্রবণের প্রকৃতি বের করার সিস্টেমটা আমাদের আগে করতে হবে, যে দ্রবণের প্রকৃতি আমরা কিভাবে বের করতে পারি। দ্রবণের প্রকৃতির মাধ্যমে আমরা কাজ সমাধান করব। তাহলে দ্রবণের প্রকৃতি বের করার জন্য যে আমাদের ফর্মুলাটা এমন ছিল যে আমরা গোয়া হতে পারলাম এটার ঘনমাত্রা আমাদের লাগবে, অবশ্যই পাত্রের ঘনমাত্রা লাগবে, দুইটা পাত্রেরই ঘনমাত্রা লাগবে। তো আমাদের দুইটা পাত্রেরই কিন্তু ঘনমাত্রা দেওয়া নেই। তো আমরা গোয়া হতে পাই পি পাত্রের ঘনমাত্রা, পি পাত্রের ঘনমাত্রা আমরা এস পাইছি কত 1.0 এইটা। তো আমাদের কিউ পাত্রের ঘনমাত্রাটা এখন আমাদের প্রয়োজন, যে কিউ পাত্রে ঘনমাত্রাটা কতটুকু আছে। যে কিউ পাত্রের ঘনমাত্রা যেহেতু নাই, অবশ্যই আমরা কিউ পাত্রের ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা তাহলে এখানে আমাদের আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল টু এস এন ডি বাই 1000। তাহলে আমরা যদি এখান থেকে এস বের করি, এস ইকুয়াল টু, তাহলে আমাদের কত আসবে, এস ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 ডাব্লিউ বাই এম ভি, এটা লিখতে হবে আমাদের 1000 গুণন, দেখো এই যে কিউ পাত্রে ডাব্লিউর পরিমাণটা ওদের দেওয়া আছে 0.5, এম এর মান হচ্ছে কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তো আমি ডাইরেক্ট 40 বসাই দিলাম। ভির মান হচ্ছে কত, ভির মান হচ্ছে 200 লিটার আছে ওখানে। তাহলে 500 ভাগ
0.0625, এখানে ঘনমাত্রা 0.0625 এম। তো কিউব পাত্রে আমাদের যে ঘনমাত্রাটা হচ্ছে 0.0625। তো আমাদের দুইটারে ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। তো যেহেতু আমরা দুটারে ঘনমাত্রা পেয়ে গেছি, তো এখন আমরা খুব সহজে দ্রবণের প্রকৃতিটা নির্ণয় করতে পারবো। তো পাত্রদ্বয়ের মধ্যে যে বিক্রিয়াটা, আমরা বিক্রিয়াটা করে ফেলি। পিও কিউ পাত্রে সংঘটিত বিক্রিয়া, পিও কিউ এর মধ্যে সংঘটিত বিক্রিয়া, এদের মাঝে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেই বিক্রিয়াটা আমরা করে ফেলি। সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া করলে অবশ্যই এখানে আমাদের কি হবে, সোডিয়াম সালফেট প্লাস পানি হবে। তো দেখো আমাদের এখানে বিক্রিয়া অবশ্যই সমতা করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে এর তুল্য সংখ্যা, এই যৌগটার তুল্য সংখ্যা হচ্ছে 1, আর এই তুল্য সংখ্যা হচ্ছে কত, 2, কারণ অ্যাসিডের তার প্রতিস্থাপিত হাইড্রোজেনের উপরে তুল্য সংখ্যা নির্ভর করে। এখানে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2, তার মানে তুল্য সংখ্যা 2। আর এটা হচ্ছে ক্ষার, ক্ষারের ওএইচ এর উপর নির্ভর করে, কয়টা ওএইচ আছে, তো এখানে ওএইচ আছে মাত্র একটা, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে কত, 1। তাহলে তুল্য সংখ্যাগুলো ট্রান্সফার করলে তাহলে এই দুইটা এখানে দিলাম, আর এর 1টা এখানে নিয়ে আসা যে কথা, না নিয়ে আসাও সে কথা একই। তাহলে এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি প্রশমিত করে, আমাদের কাজটা কি প্রশমনের কথা, যে কতটুকু প্রয়োজন প্রশমিত করতে আরো। তো 1 মোল H2SO4 ইকুইভ্যালেন্ট আমার হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডে থেকে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন এখানে। তো দেখো পি পাত্রে যে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে এটা কতটুকু আছে, পি পাত্রে H প্লাস, পি পাত্রটা কি আছে দেখো তো, পি পাত্রে এটা সালফিউরিক অ্যাসিড, তার মানে H প্লাস আছে। তো পি পাত্রে H প্লাস এর মোট মোল N ইকুয়াল টু SVL। তো দেখো এস এর মানটা কত, আমরা পি পাত্রে পেয়েছি 1.02 গুণন ভি হচ্ছে কত, আয়তন, ভি হচ্ছে এই পাত্রের আয়তন কত, 600 ml। তো 600 মিলিলিটারকে সবসময় লিটার করে নিতে হবে, 1000 দ্বারা ভাগ, গুণন তুল্য সংখ্যা, এই যে সালফিউরিক অ্যাসিড H প্লাস এর তুল্য সংখ্যা কত, 2, তাহলে এখানে অবশ্যই আমরা 2 কি করে দেব, গুণ করে দিব। তাহলে দেখো এটা হচ্ছে সবসময় এটার মান, এটার নাম হচ্ছে তুল্য সংখ্যা, তাহলে সবসময় তুল্য সংখ্যাটা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তো 1.02 গুণন 600 গুণন 2 ভাগ 1000, তো আসলো 1.224। তাহলে এই মোল চলে আসলো 1.224। তারপরে পি পাত্রে H প্লাসটা আছে, সালফিউরিক অ্যাসিড আছে, তার পরিমাণ হচ্ছে 1.224 মোল আছে। এবং কিউ পাত্রে OH মাইনাস, কারণ কিউ পাত্রটা কি ক্ষারের জন্য কি OH মাইনাস এর মোট মোল N ইকুয়াল টু আমরা লিখতে পারি SVL। তো এটার জন্য আমাদের লিখতে পারি কি, S এর ঘনমাত্রাটা দেখো, তো আমরা কিউ পাত্রের ঘনমাত্রা বের করছি 0.0625 গুণন ভির মানটা হচ্ছে দেখো 200 মিলিলিটার, তাহলে 200 ভাগ হচ্ছে কত, 1000, গুণন তুল্য সংখ্যা, দেখো তো
এখানে আমাদের এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে পাত্রে আছে তার ওএইচ পয়েন্ট আছে একটা, এই জন্য তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এখানে আমরা 1 গুণ করে দিলাম। তো 0.0625 গুণন 200 ভাগ 1000, 0.0125, 0.125 মোল। তো দেখো এখানে দেখতে গেলে বোঝা যাচ্ছে যে আমাদের পি অর্থাৎ অ্যাসিডের পরিমাণে বেশি আছে। যেহেতু অ্যাসিডের পরিমাণ আছে তার মানে অ্যাসিড অবশিষ্ট আছে। তো অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, তো অবশিষ্ট অ্যাসিডের পরিমাণটা কত? তাহলে আমাদের বেশি থেকে কম মাত্রা দিতে হবে 1.224 মাইনাস 0.0125, এটা আমরা বাদ দিয়ে দেব। তো এখানে আসতেছে আমাদের 1.2115 তো আছে 1.2115 মোল। এইটা আমাদের কি আছে? অবশিষ্ট আছে। তার মানে এতগুলো অ্যাসিড যেহেতু আছে তাহলে আমাদের প্রশমন কি? প্রশমন মানে যেন পিএইচ এর মানটা কত হয়? পিএইচ ইকুয়াল টু যেন হয় 7 হয়, অর্থাৎ নিরপেক্ষ যেটাকে বলা হয়। তাহলে এখন কিন্তু আমাদের যদি প্রশ্ন আসতো দ্রবণের প্রকৃতি কি, তাহলে আমরা এখানে লিখতে পারতাম যে দ্রবণের প্রকৃতি হচ্ছে অ্যাসিডীয়। দ্রবণের প্রকৃতিটা কি? অ্যাসিডীয়, কারণ অ্যাসিডের পরিমাণটা বেশি আছে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে যে এখানে বলছে উদ্দীপকের পাত্রদ্বয়ের দ্রবণ পরস্পরকে প্রশমিত মানে এই যে দুইটাকে প্রশমিত করতে আরো কত আয়তনের অ্যাসিড বা ক্ষার প্রয়োজন, আরো কতটুকু অ্যাসিড লাগবে, আরো কতটুকু অ্যাসিড বা ক্ষার লাগতে পারে। তাহলে অ্যাসিড তো আছেই, বেশি হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাসিড বেশি হলে ক্ষার দিতে প্রশমন করতে হয়। অ্যাসিড বেশি যোগ করতে হবে কি? ক্ষার বেশি হলে যোগ করতে হবে অ্যাসিড প্রশমন করার জন্য। তার মানে এটা করতে হবে, এগুলো কি করতে হবে। তার মানে আমাদের অ্যাসিড বেশি হয়েছে, ক্ষার বেশি করতে হবে এখন। তার মানে ক্ষার কতটুকু করতে হবে? 1.2115 মোল পর্যন্ত আমাদের কি করে নিতে হবে? ক্ষার করে নিতে হবে। এখন বলতেছে যে তাহলে ক্ষার কোনটা? আমাদের এই যেটা, এই ক্ষারটার কতটুকু আমাদের প্রয়োজন, আরো কতটুকু লাগবে? তাহলে করতে আরো আয়তন, আরো ক্ষার প্রয়োজন, অর্থাৎ ক্ষার লাগবে। দেখো ক্ষার কতটুকু লাগবে আমরা এখানে আমরা মোল পাইছি, এই পরিমাণ মোলটাকে তো আমাদের আউট করে দিতে হবে, এই জন্য আমাদের ক্ষারটা লাগবে, তাই না? এখানে আমাদের ক্ষারের জন্য এই জায়গাটা আমাদের লাগবে। দেখো আমরা একটা সূত্র জানি, ক্ষার লাগবে আমাদের এই যে N ইকুয়াল টু SVL লিখতেছি না আমরা, SVL, বা আমরা কি লিখতে পারি? VL, কত আয়তন লাগবে? VL ইকুয়াল টু আমরা লিখতে পারি না S/N/S। তো N এর মানটা কত আমাদের? 1.2115। এসটা কি ঘনমাত্রাটা কি দেখো তো? এস এর ঘনমাত্রাটা আমরা কিউ পাত্রের ঘনমাত্রা আমরা কত বের করছিলাম? 0.0625, 0.0625, 0.0625 1.2115 ভাগ 0.0
625 19.38। তো দেখো 19.38 লিটার। তাহলে দেখো এই যে দ্রবণটাকে, তার মানে এই যে অবশিষ্ট থাকলো না, এই পরিমাণটাকেই আমাদের কি করতে হবে, এই পরিমাণটাকেই প্রশমিত করতে হবে। কারণ এই পরিমাণটাকে প্রশমিত করতে গেলে, একে ভিনিশ করতে গেলে আমাদের আর কত আয়তন প্রয়োজন, তাহলে আমাদের আর আয়তন প্রয়োজন 19.38। তাহলে আমরা এন ইকুয়াল টু এইচভিতে আমরা আমাদের মোলটা আছে, এই মোলটাকেই তো প্রশমিত করতে হবে। তাহলে এই যে আমরা মোলটা বসাই দিলাম। এসটা কি ঘনমাত্রা, ঘনমাত্রা কি এই যে পাত্রে ঘনমাত্রা কত ছিল 0.0625, যে ঘনমাত্রাটা ছিল সেই ঘনমাত্রাটা নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আরও ক্ষার লাগবে কতটুকু, ক্ষার লাগবে এতটুকু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক্ষার এতটুকু ক্ষার যদি আমরা মিশ্রিত করে দিতে পারি তো আমাদের অবশ্যই কি হয়ে যাবে, এটা প্রশ্নমান হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল এই প্রশ্নটা। তো তোমরা এক একজন এক একভাবে সমাধান করো, তো এইভাবে যদি আমরা সমাধান করো তাহলে এই প্রশ্নটা হয়ে যাবে ইনশাআল্লাহ।